সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকেই ভিডিওতে দেখেছেন প্রথমে ইন্ট্রোটা, যেটা হচ্ছে একটা কুকুরকে পানিতে বাঁশ দিয়ে মারা হচ্ছে। তা আসলে এটা না করলেই নাই হতো, আর এটা করাও আমার দরকার ছিল, কারণ আমাদের ফার্মটা যেহেতু একটা ইটের ভাটার সাথেই। তো আমাদের সকালে যে ছোট ছোট কিছু বাচ্চা থাকে তারা কী করে, যে ওখানে ঘাস খায় বা খেলাধুলা করে, ওই সুযোগটাই না কিছু দুষ্ট কুকুর দল বেঁধে আমাদের এই কুকুরের বাচ্চাটাকে আজকে প্রায় দীর্ঘ কয়েকটা জায়গায়, প্রায় 10-12টা জায়গায় কামড়িয়ে একবারে মানে অবস্থা খারাপ করে ফেলেছে। তো সাথে সাথে আসলে যে পরামর্শটা আজকে আমি দেবো, অনেকের এই জিনিসটা উপকারে লাগবে। কারণ একটা গরু, ছাগল, হাঁস, মুরগি যাকেই মানে কুকুর কামড়াক না কেন, সাথে সাথে চেষ্টা করবেন আধা ঘন্টা সেই জায়গাটায় আপনার বাংলা সাবান, যেটা পচা সাবান, সেটা দেওয়ার জন্য। কারণ সেটাতে থাকে সোডিয়াম বাইকার্বনেট। এটাতে কুকুরের যে লালার যে সমস্যাটা আছে বা যে ভাইরাসটা আছে সেটা কাটার খুব কার্যকরী ভূমিকা রাখে। পাশাপাশি আপনি ওই জায়গাটা ভালো করে আধা ঘন্টা ড্রেসিং করার পরে পভিসেফ দিয়ে সুন্দর করে ক্লিন করে দেবেন। যদি সেলাইয়ের প্রয়োজন পড়ে অবশ্যই অভিজ্ঞ ডাক্তার দ্বারা সেই জায়গাটা আপনারা সেলাই করে নেবেন। আর বাছুরের জ্বর অনুপাতে শারীরিক সমস্যা বা জ্বর যদি ভালো থাকে বা জ্বর যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনি একটা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। অ্যান্টিবায়োটিক ব্যবহার করার আগে অবশ্যই তাকে অ্যান্টিহিস্টামিন দিয়ে নেবেন বডি ওয়েট অনুপাতে। আর অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পরে তারপর তাকে স্বাভাবিকলি আধা ঘন্টা পরেই চেষ্টা করবেন যে র্যাবিস যে ভ্যাকসিনটা আছে, আমি আবারও বলে রাখি, র্যাবিস ভ্যাকসিন এটা আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে। নাহলে আপনার গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, তাদেরকে আপনি বাঁচাতে পারবেন না, তারা মারা যাবে। আর এই ভ্যাকসিনটা 3টা ডোজ করতে হবে, 1200 টাকা খরচ হবে। তো প্রথম 7 দিনের আজকে দেবেন একটা, পরে 7 দিন পর আরেকটা, এরপরে 7 দিন পরে আরেকটা, টোটাল 3টা ডোজ আপনাকে আপনার গরু ছাগলকে করতে হবে। না হলে আপনি আপনার শখের যে গরু ছাগল আছে, কুকুরের কামড় থেকে এই সময়টা কুকুরে খুব উপদ্রব করে। যাদের গরু ছাগল মাঠে চড়িয়ে বেড়ায় সেইগুলোকে কুকুরে আক্রমণ করে। তো এই জিনিসগুলো মাথায় রেখে অবশ্যই কুকুর থেকে গবাদি পশুকে সেফে রাখবেন। এবং কুকুরে যদি কামড়িয়েও ফেলে তারপরেও এই কাজটা করার চেষ্টা করবেন আধা ঘন্টা আগে। প্রথমে পানি দিয়ে আধা ঘন্টা আপনি পচা সাবান দিয়ে ভালো করে ওই জায়গাটা ধৌত করে যে জীবাণুটা আছে সেটা কিন্তু আপনি সোডিয়াম বাইকার্বনেট যে খাটটা আছে সাবানের, সেটা দিয়ে তাকে ধ্বংস করতে হবে। এদিকে দেখতে পারতেছেন আমাদের পুকুরগুলো একটার পর একটা পুকুর ডুবে যাচ্ছে। আমরা আসলে শান্তিতে নেই। দিনে একটা অর্ধেক সময় অন্য কাজ করতে হয় ফার্মের, পরবর্তী আরেকটা সময় বিকেলবেলা করতে হয়, পুকুরের চারপাশ নেট দিয়ে ঘেরাও দিতে হয়। একটার পর একটা পুকুর ডুবতেছে আর প্রতিনিয়ত নেট দিচ্ছি, কারণ এছাড়া উপায় নেই। শখের মাছগুলো, পালিত মাছগুলো যদি চলে যায়, ভেসে যায়, আসলে একজন চাষির কতটুকু কষ্ট লাগে সেটা সরজমিনে উপলব্ধি করতে পারতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের দোয়া ছাড়া অবশ্যই আগে এগোতে পারবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন। আমাদের এই অঞ্চলগুলোতে এগুলো বন্যার পানি বলবো না, এগুলো সমস্ত বৃষ্টির পানি, কারণ এখানে পানি নামানোর কোনো সুযোগ নাই। যে পানিগুলো এখানে আছে সম্পূর্ণ বৃষ্টির পানি। তো আলহামদুলিল্লাহ আশা করা যায় বৃষ্টিটা বন্ধ হলে আমাদের এদিকে পানির প্রভাবটা যেটা আছে সেটা কেটে যাবে। কারণ এই অঞ্চলটায় অনেক উঁচা, নরসিংদী এই যে জায়গাটায় আমি আছি এখানে, এই জায়গাটা অনেক উঁচা। তো বিগত 6-7 বছরে এরকম পানি হয় নাই। বেশি বৃষ্টির কারণে এই জায়গাটা পানিতে এরকম মানে তলিয়ে গেছে। তো সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।